নমস্কার, আমি ডক্টর অরিজিৎ ঘোষ, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন, মিশন হসপিটাল, দুর্গাপুর। আজকে আমরা কোমরে ব্যথা বা লো ব্যাক পেন নিয়ে কিছু কথা বলবো। এটা একটা খুবই কমন প্রবলেম নিয়ে আমার কাছে পেশেন্ট আসে যে ডাক্তারবাবু কোমরে খুব ব্যথা হচ্ছে এবং ব্যথাটা হয়তো কোমরেও থাকতে পারে বা কোমর থেকে পায়ের দিকেও নামতে পারে। তো যাই হোক, আমরা একটু জানবো যে কী করে কোমরে ব্যথা হয় এবং এর মেন কারণ কী কী এবং এর ট্রিটমেন্ট কী হতে পারে। লো ব্যাক পেন মোটামুটি প্রত্যেক দেশেই একটা বিশাল সমস্যা, বিশেষ করে ওয়ার্কিং ফোর্স যারা কাজ করে তারা যে ছুটি নেয়, তো সেটা একটা বড় অংশ কোমরে ব্যথার জন্য। সুতরাং কোমরে ব্যথা আমরা সিরিয়াসলি দেখি প্রত্যেক পেশেন্টকেই, কিন্তু এটাও বলে রাখি যে বেশিরভাগ পেশেন্ট, অন্তত মোর দ্যান 90% যে কোমরে ব্যথা হয় সেগুলো হচ্ছে নন সিরিয়াস বা নর্মাল মাস্কুলোস্কেলিটাল পেন বা মাসেল স্প্যাজম অথবা কোনো কারণে মেকানিক্যাল পেন। জাস্ট 10% কেসে হচ্ছে কোনো স্পেসিফিক কারণ পাওয়া যায় এবং এই স্পেসিফিক কারণের মধ্যে কিছু কারণ হয় খুব সিরিয়াস আর কিছু কারণ হচ্ছে একটু তার থেকে লেস সিরিয়াস। সিরিয়াস কারণ যেগুলোতে কোমরে ব্যথা হতে পারে তার মধ্যে প্রধান হচ্ছে ক্যান্সার, যদি হাড়ে ছড়িয়ে যায়, অথবা ইনফেকশন বা টিউবারকুলোসিস ইনফেকশনও হতে পারে সেটা। আর লেস সিরিয়াস কজের মধ্যে হচ্ছে ফ্র্যাকচার হতে পারে, বিশেষ করে এগুলো যাদের বয়স একটু বেশি তাদের ক্ষেত্রে অস্টিওপোরোটিক ফ্র্যাকচার খুব কমন। ডিস্ক প্রোল্যাপস আর একটা খুব কমন কজ, ডিস্ক প্রোল্যাপস। এছাড়া বিভিন্ন রকমের রিউম্যাটিক ডিজিজেসও এর মধ্যে থাকতে পারে, যেমন অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস হতে পারে অথবা রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, এইগুলো হতে পারে, যেগুলো আমরা লুজলি অনেকে বলে স্পন্ডিলাইসিস। স্পন্ডিলাইসিস একটা জেনারেলাইজড টার্ম, এটা মেনলি হচ্ছে একটা রেডিওলজিক্যাল টার্ম যেখানে আর্থ্রাইটিস দেখা যায় ভার্টিব্রার মধ্যে, অথবা ফ্যাসেট জয়েন্ট যেগুলো সেগুলো আর্থ্রাইটিক হলে আমরা স্পন্ডিলাইসিস বলি। কিন্তু এর সিমটমস কি হতে পারে? সিমটমস মেনলি কোমরে ব্যথা হতে পারে অথবা ব্যথাটা কোমর থেকে পায়ের দিকে ছড়িয়ে যাচ্ছে। তো যদি কোমরে ব্যথা শুধু থাকে তাহলে ইটস আ গুড চান্স দ্যাট ইটস বেসিক্যালি মেকানিক্যাল ব্যাক পেন অ্যান্ড নাথিং অর্গ্যানিক, বা অথবা ডিস্ক প্রোল্যাপস বা ওই জাতীয় কিছু জিনিস রুল আউট করা যেতে পারে। আর যদি পায়ের দিকে ব্যথা যায় তার মানে কোনো নার্ভের উপরে চাপ পড়ছে। এবার এর ডায়াগনোসিস কী করে হবে? মোস্টলি ডায়াগনোসিস আর ক্লিনিক্যাল এবং বেশিরভাগ ক্ষেত্রেই কোনো ইনভেস্টিগেশন লাগে না বা শুধু এক্স-রে করলেই অনেক সময় হয়ে যায়। কিন্তু যদি সিভিয়ার পেন হয় বা যদি সাসপেক্ট করি যে কোনো কিছু সিরিয়াস প্যাথোলজি আছে, তাহলে সেই ক্ষেত্রে এমআরআই অফ দ্য লাম্বার স্পাইন ইজ দ্য ইনভেস্টিগেশন অফ চয়েস। এমআরআই করলে আমরা শুধু যে স্পাইনাল কর্ড দেখতে পাচ্ছি তা নয়, ডিস্ক স্পেসেসও দেখতে পারবো, অথবা হাড়ের অবস্থাগুলো কী, বা এবং আমরা যেটা করে নিই একটা দরকার হলে হোল স্পাইন স্ক্রিনিং, তাহলে শুধু লাম্বার স্পাইন নয়, যদি সার্ভাইকাল স্পাইন অথবা ডরসাল স্পাইনেও কিছু থাকে সেগুলোও ধরা পড়ে যায়। সুতরাং এমআরআই ইজ এ ভেরি এফেক্টিভ টুল টু ডায়াগনোজ দ্য কজ অফ লাম্বার পেন। এবং খুব কম ক্ষেত্রে বায়োপসি দরকার হতে পারে, বিশেষ করে যদি ইনফেকশন সাসপেক্ট হয় অনেক সময় বায়োপসি লাগতে পারে। এবার ট্রিটমেন্ট প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্ট, যেটা আমি বললাম প্রায় 80 থেকে 90% পেশেন্টদের জন্য কনজারভেটিভ ট্রিটমেন্ট ইজ সাফিশিয়েন্ট। এবং এই কনজারভেটিভ ট্রিটমেন্টের মধ্যে আসে ফিজিওথেরাপি, কিছু ব্যথার ওষুধ যেগুলো আমরা বলি এনসেডস, এবং মাসেল রিল্যাক্সেন্টস। এইতেই মোটামুটি বেশিরভাগ পেশেন্টই রেসপন্ড করে। এবং তারপরে লং টার্মে ভালো থাকার জন্য আমি বলি যে এক্সারসাইজ করতে, যাতে কোর মাসেল স্ট্রেংথেনিংগুলো হয় এবং পরবর্তীকালে রিকারেন্স মানে আবার কিন্তু ব্যথা হতে পারে। এবার এই যে পেশেন্টদের ব্যথা হয় তাদের অন্তত 40-50% পেশেন্ট কিন্তু আবার ফিরে আসে কোমরে ব্যথা নিয়ে, এবং তার প্রধান কারণ হচ্ছে তারা নিয়মগুলো ঠিক ফলো করেন না, হয়তো পোশ্চার ঠিক নেই, অথবা লং ড্রাইভিং করেন, অথবা কোনো কোমরে স্ট্রেনাস কাজ করেন, সেই ক্ষেত্রে ব্যথা কিন্তু আবার হতে পারে। সেই জন্যে লং টার্ম এক্সারসাইজ, যেরকম কোর স্ট্রেংথেনিং এক্সারসাইজ, ভেরি ইম্পর্ট্যান্ট। আর সার্জিক্যাল প্রসিডিউরসের মধ্যে মূলত ডিস্কেক্টমি হয় এবং ডিস্কেক্টমির সাথে
ইনস্ট্রুমেন্টেশন অথবা স্ক্রু ফিক্সেশন করা যেতে পারে। আর যদি ইনফেকশন থাকে তাহলে লং টার্ম আইভি অ্যান্টিবায়োটিক্স এবং আরও অপারেশন লাগতে পারে, সেটা কনসার্ন সার্জনের সাথে যোগাযোগ করলে উনি সেটা বুঝিয়ে দেবেন। তাহলে ইন আ নাটসেল আমরা যেটা জানতে পারলাম হচ্ছে যে বিভিন্ন কারণ যেটা লো ব্যাক পেনের ক্ষেত্রে, এবং সেইগুলো কী করে আমরা সেগুলো ট্রিটমেন্ট করতে পারি এবং কীভাবে সেগুলো প্রিভেন্ট করতে পারি এগুলো রেকারেন্স। থ্যাংক ইউ।